ইতিমধ্যে তোমরা সকলেই তো জেনে গেছো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এ টিম বাংলাদেশের দুইটা টিম, টিম রেড হক্স এবং টিম রেড ক্লিপ, দুইজনেই কিন্তু বাদ পড়ে গেছে। আমার মতে টিমগুলো তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেলেও তাদের এক্সপিরিয়েন্স এবং সঠিক প্ল্যানিং এর অভাবে হয়তোবা তারা ভালো কিছু করতে পারেনি। আর এমন তো না যে টুর্নামেন্ট একবারই আসছে, ওয়ার্ল্ড সিরিজ একবারই আসবে, পরবর্তীতে আর আসবে না। আর ভাই তোমরা টুর্নামেন্টের লাইভ গুলোতে যে সাপোর্ট এবং ভালোবাসা দেখাইছো এগুলো দেখে তো গাইনালা চাচা মনে হয় পরবর্তীতে বাংলাদেশের জন্য আরো বেশি করে স্লট রাখবে। যদিও বা বাংলাদেশি টিমগুলো তাদের পারফরমেন্স ওইভাবে ম্যাচে দেখাইতে পারে নাই, বাট ভাই তোমরা লাইভে যে পারফরমেন্স গুলো দেখাইছো, কমেন্টে যে সাপোর্ট ভালোবাসা গুলো দেখাইছো বাংলাদেশকে, এগুলো দেখে তো পুরা ওয়ার্ল্ড এর সবাই অবাক। কিরে ভাই, এত সাপোর্ট স্পোর্টস এর প্রতি, এত সাপোর্ট টিমগুলোর প্রতি। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি তোমাদের এই সাপোর্ট বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস টিমগুলোকে আরো অনেক আগে নিয়ে যাবে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আদার্স টিমগুলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে যে খেলতে গেছে ওখানে 80% টিমই কিন্তু 3-4-5 বছরের এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল লবিগুলোতে। আর ওইখানে কিন্তু বাংলাদেশি টিমগুলো আহামরি এক্সপিরিয়েন্স ছিল না। টিম রেড ক্লিপ তো একদমই নতুন ইন্টারন্যাশনাল লবিতে। আপাতত এই টুর্নামেন্টে যা যা হয়েছে ওই টপিকগুলো এখানে স্টপ করা দরকার। আমাদের এই টপিক নিয়ে আর আগানো উচিত না। হ্যাঁ, টিমগুলো তাদের ভুলগুলো এখান থেকে শুধরাবে এবং নতুন কিছু করার চেষ্টা করবে। আর আমরাও কিন্তু রেডি হয়ে যাচ্ছি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য, কেননা সামনের মাসে আসতে যাচ্ছে নতুন একটা অফিসিয়াল টুর্নামেন্ট, তাও আবার ইন্টারন্যাশনাল। তো বাংলাদেশ টপ ওয়ান আর্মি কিংবা বলতে পারো টিম বাংলাদেশ কিংবা বলতে পারো বাংলাদেশি টিমগুলোর সাপোর্টার সবাই রেডি তো?